বলো কি হয়েছে? তুমি আমাকে ভুলে যাও। এটা কি বলতেছো তুমি? তোমাকে ভুলে গেলে তো জীবনই শেষ হয়ে যাবে। বি প্র্যাকটিক্যাল। জীবন শেষ করে তো আর কিছু করা যাবে না, যা করার জীবন রেখেই করতে। কি বলছো হঠাৎ করে? তুমি কি বলতে চাও? বাবা মা আমার বিয়ে ঠিক করেছে। আমার বাবা আমার পছন্দের ছেলেকে বিয়ে করছে। তুমি এগুলো কি বলছো? বাবা বিয়ে ঠিক করে রাখছে, চাইলেই কি বিয়ে হয় নাকি? হ্যাঁ, আর আমাদের তো প্ল্যানে ছিল, তাই না, যে বাবা মা যদি রাজি না হয় আমরা পালিয়ে গিয়ে বিয়ে করব। হ্যাঁ, প্ল্যান ছিল, কিন্তু এখন সেটা আর সম্ভব না। দেখো, তুমি তো এখনো চাল চুলে। শোনো মিছিলা, বিশ্বাস করো, তুমি পাশে থাকলে আমি সব করতে হবে। প্রমিস টু ইউ। শুভ্র, গত 3 বছর আমি তোমার পাশেই ছিলাম, কিছু হয়েছে কিছু হয়নি, তাহলে এখন কিভাবে ভাবছো কিছু হবে? এতদিনের পথ চলা, এতটা বছর এক এক করে করে যে স্বপ্নগুলো বুনেছিলাম, সেই স্বপ্নগুলো, ফিউচার প্ল্যান, যেভাবে তুমি আমাকে রাতে ঘুম পাড়াতে যেভাবে স্বপ্নগুলো দেখিয়েছিলে, এগুলো কি করবে? আমি শিওর তুমি এগুলো মজা করতেছো। প্লিজ চলো না আমরা ফুচকা খাই, প্লিজ চলো আমরা ঘুরে আসি, প্লিজ। বি প্র্যাকটিক্যাল, কাম ব্যাক টু দ্য রিয়ালিটি। তুমি এখন ফুচকা খাওয়ার কথা বলছো এখানে আমাদের হোয়াট ইজ রিয়ালিটি? হোয়াট ইজ রিয়ালিটি? হ্যাঁ, রিয়ালিটি কি? 90 দশকের প্রেম এটা? 90 দশকের প্রেম যে বাবা মা চাইলো, বিয়ে ঠিক করলো, মেয়ে কবুল বললো, বিয়ে হয়ে গেল। হোয়াট দ্য হেল ইজ দিস? এটা কি 3টা বছর নিজ হাতে করা রিলেশনশিপ? তেমন না, বাবা মা চাইলো, জোর করে বিয়ে দিল, বিয়ে হয়ে গেল। হোয়াট অ্যাবাউট মি? সরি, সরি, আমি তোকে সাউট করছি। প্লিজ তুমি চলো, প্লিজ বিথ, প্লিজ তুমি চলো। শুভ্র, একটা ভুল সিদ্ধান্তের জন্য সারা জীবন তুই আর আমি সাফার করবো, এদের প্রতি ঘৃণা জন্মাবে। তুমি কি বুঝতে পারছো আমি কি বলছি? ভুল সিদ্ধান্ত? আমার কেমন জানি মনে হচ্ছে মিথিলা, জানো, ভুল সিদ্ধান্তটা আমি নিচ্ছি না, তুমি নিচ্ছ। কি ছিল না আমার? ভালো একটা জব, টাকা, ভালোবাসাটা ছিল মিথিলা। আর যাদের খুব ভালো জব থাকে না, খুব ভালো টাকা পয়সা থাকে, দিন শেষে ওই একটা জিনিস খুঁজে বেড়ায়, এটা হচ্ছে ভালোবাসা। ভালোবাসা দিয়ে না সংসার চলে। তুমি আমাকে ভুলে যাও। মিথিলা, তুমি কিন্তু ভুল করছো। মিথিলা, প্লিজ কাম ব্যাক। মিথিলা, প্লিজ কাম ব্যাক। প্লিজ কাম ব্যাক। কতটুকু কি কতটুকু? ভালোবাসা? কতটুকু ভালোবাসলে তুমি খুশি হও? গল্পগুলো সব মন দেখি নাম বুকে বলেছিলে, আমায় ছেড়ে ভুলে গেলে আমাকে। ও মারানো মুখ কিছু কি হলো? আসলে তোমাকে কিছু কথা খুলে বলা দরকার। সবকিছুই তো শেষ হয়ে যাচ্ছে। কি বলবো বলো, ব্যবসায় লস হওয়ার পর থেকে পার্টনাররাও সব দূরে সরে যাচ্ছে। এদিকে ব্যাংকের প্রেশার আর নিতে পারছি না। টাকা পয়সা গয়নাগাটি যা ছিল সবই তো শেষ। তুমি না হয় একটা কাজ করো, কিছুদিন তোমার বাবার বাসায় যেয়ে থেকে আসো। আসলে এই বাড়িটাও ব্যাংকের কাছে মর্গেজ রেখে লোনটা নিয়েছিলাম। সো আগামী 2-1 দিনের মধ্যে বাড়িটাও ছেড়ে দিতে হবে। আসলে আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না। আমি বাবার বাড়িতে চলে গেলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? আমি দেখলাম যে আপনাদের একটা বিজ্ঞপ্তি এসছে, একটা ভ্যাকেন্সি আছে পোস্টের, তো আমার সিভিটা আমি ড্রপ করতে এসেছি। আমি মিথিলা। আচ্ছা, আপনি সিভিটা আমাকে দিন, দিয়ে আপনি বসুন, আমি আপনাকে জানাচ্ছি।
আচ্ছা আপু, এইমাত্র যে লোকটা হেঁটে গেল নীল স্যুট পরা, উনি কি অফিসে কাজ করেন? উনি আমাদের বস। আপনি আসতে পারেন, আমি আপনাকে জানাবো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মিথিলা বলছিলাম। আমি কিছুদিন আগে আপনাদের অফিসে এসেছিলাম, একটা সিভি ড্রপ করে গিয়েছিলাম। সেটার কি কোনো আপডেট আছে? সরি ম্যাডাম। আপনাদের বসের নাম্বারটা কি আমাকে একটু দেওয়া যাবে? সরি ম্যাডাম, আমরা অপরিচিত কাউকে বসের নাম্বার দিই না। অপরিচিত? অপরিচিত, জি থ্যাংক ইউ, রাখছি। ঠিকানা হয়ে যাব অন্য